নরসিংদীতে বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার পরিদর্শনে এমডি আমিনুর রহমান মজুমদার। নিজস্ব প্রতিবেদকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দেশের দক্ষ জনশক্তি উন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে পরিচালিত বসুন্ধরা ট্রেনিং অ্যান্ড টেস্টিং সেন্টার পরিদর্শনকালে তিনি প্রশিক্ষণ কেন্দ্রটির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণের মান উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, প্রশিক্ষক এবং ম্যানেজমেন্ট বিভাগের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। নরসিংদী থেকে আমাদের প্রতিবেদক আব্দুস সালামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। যারা যারা চেষ্টা করতেছে সকলের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আগেও বলছি অনুরোধ জানাচ্ছি ওনার 1 কোটি লোকের কমিটমেন্ট যদি বাস্তবায়ন করে তাহলে এটাকে শিল্প ঘোষণা করা আমার কাছে মনে হয় শিল্প হইলে অটোমেটিক এটা তো যখন শিল্প হয়ে যাবে তখন তো আমি বৃদ্ধি করবো, গ্যাসের ফ্যাক্টরিতে থাকবো না, ল্যান্ডের ফ্যাক্টরি থাকবো না, আমি তখন কৃষিতে ধরবো, আমি পড়াশোনা না, এটা আমি নিজেকে যোগ যাই হোক। সরকার সরকারিভাবেই চিন্তা করবে এই সময় হয়তো কোনো মানুষ বুঝতেও পারে কারো কথা শুনলেই তো সরকার এই মিউজিয়ামসের যে ভাগিদার আমি ব্যাপারের উপরে আমি হয়তো বলা জাপান থেকে রয়্যালটি টাকা এইটা 2 বছর পর্যন্ত একটা অ্যামাউন্ট আমি পেতে পারি। আবার আমি সেই হতে পারা গত 15 দিন আগে আমি বলছি যে আমার রয়্যালটি দিবে কিনা, আমার অফিসের থেকে আমি তো 10 লাখ টাকা, আমি 12 লাখ টাকা, তোমারও লাভ হবে আমার করে যাও আলটিমেটলি সে তো 10 লাখ কিনে 12 লাখ টাকা বিক্রি করে এই কাজে আমাদের জন্য 3.5 লাখ সৌদি আরবের 10,000-এর যাই হোক আমরা দিনবারে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন আমরা আশা করি এবং আমরা দাবিদারও, আমরা মূল্যায়ন পাওয়ার যোগ্যতাও রাখি। বাংলাদেশ ব্যাংকের গভর্নমেন্ট যখন সমাজে আজকে 33 মিলিয়ন তখন ইচ্ছা করে লাভ করে বা আমাদের একটা 30 মিলিয়নের মধ্যে আমি কত আসলে নেব, পরিবেশ পরিস্থিতি আমাকে সেটা অ্যালাউ করতে, আমি গভর্নমেন্টের জিজ্ঞাসা করতে পারি। আর রাষ্ট্রীয় ব্যবস্থা এইভাবে চলছে, সেইভাবে আমাকে ওনারা অ্যাওয়ার্ড দেওয়ার যদি কখনো সুযোগ সৃষ্টি হয় আমি না পাই আমার মতো করে আরেকজন তো পাবো, এটা রাখি। আমাদের বাড়ানোর পরিকল্পনা বাড়ি হচ্ছে ইন্ডাস্ট্রিতে গার্মেন্টসে লোন দিলে